কি জানেন হয়তো ভাই এটা একটা সাজানো এক্ষণে আপনি যেভাবে কথা কইতাছেন তখন তো আপনি এইভাবে কথা তখন তো একতরফা কথা কইছেন এখনো ফর্মের ব্যাপারে কথা বলতে আপনারা আমি তো অনেক অভিজ্ঞ সলিউশনটা তো তখন আপনি দিতেন আপনার বানানো কথা বলতে আমরা যে গেছি হ্যাঁ দেখছেন আমি তো যেটা আমরা আইছি তো আজকে গত কিছুদিন আগে একটা নোটিফিকেশন জারি হয়েছিল এই সাবজেডিও অফিস থেকে যে ছুলেন্টা বাজার সহ আরো 3টা বাজার এই বাজার ডাকের যে বিষয় নিয়ে আজকে টেন্ডার হইব এখানে ওপেন টেন্ডার। তো এই অনুসারে আমরা নোটিশ পাওয়ার পর আমরা ওই এখানে অনেক ছেলেরা আইছিল ফর্ম নেওয়ার লাগিয়া, কিন্তু দেখা গেছে এর আগের থেকেই আমরা ঠিক 9টার সময় 9টা সাড়ে 9টার মধ্যে আমরা অফিসে উপস্থিত হয়েছি। এর আগেই আরো কয়েকজন এখানে প্রায় 100-150 জন মানুষ ওনারা অফিসটা দখল করে রাখছিল। রুমের মধ্যে যাইতে দিতেছে না, ফর্ম নিতে দিতেছে না। আমরা বারবার অফিসারের দ্বারস্থ হয়েছি, আমরা ওনারা জানাইছি বিষয়টা যে আমরা ছেলেরা এখানে ফর্ম নিতে যাইতেছে কিন্তু বাধা দেওয়া হইতেছে। উনি আমরা কথার পরিপ্রেক্ষিতে উনিও 3-4 বার গিয়া উঠা গিয়া দেখেছে বিষয়টা, কিন্তু এখানে কেন্দ্রীয় বাহিনী আছে, পুলিশ প্রশাসন আছে, উনার অর্ডার ছাড়া তো আর কোনো কিছু হইতো না। উনি একটা এই বিষয়ের উপরে একটা অ্যাকশনের নিছে না, তার লেগে আমরা লাস্ট পর্যন্ত আমরা ফর্ম নিতে পারছি না। তো আমরা মনে করি যে এটা টোটালি একটা স্ক্যাম হয়েছে, একটা কেলেঙ্কারির মতন হয়েছে। তো তার লেগে আমরা পরবর্তী সময়ে সঙ্গেই আমরা কিন্তু যখন ফর্ম পাইতেছিলাম না, পুলিশ প্রশাসনকেও জানাইছি, আমরা লিখিতভাবে মৌখিকভাবে যেভাবে কইছি আমরা লিখিত আকারেও আমরা এখানে কমপ্লেন এই অফিসে জমা করছি স্যারের কাছে। তো পরবর্তী সময় এখন উনি সঙ্গে যারা টেন্ডারের জন্য যারা ফর্ম নিছেন সঙ্গে উনি ওপেন করে দিছেন। তো এটার কিছু বুঝলাম না, এটার মধ্যে কতটুকু স্বচ্ছতা, এটা স্বচ্ছতার মাধ্যমে এটা হয়েছে, এটা আমরা একদম বুঝতে পারছি না। কারণ এটা আমরা একদম প্রকাশ্যে আইছে যে বিষয়টা অস্বচ্ছভাবে এখানে ব্যবস্থাপনাটা হয়েছে। তো আজকে লাস্ট অবধি আমরা এখন ওনার কাছে তো একটা কমপ্লেন করছি, আমরা ডিএম স্যারের কাছেও আমরা একটা কমপ্লেন পাঠাইমু এবং ওনাকে কপি করে দেওয়া হয়েছে জেডিও স্যাররে, সাবজেডিও স্যাররে। তারপর এখানে এসডিএম স্যাররেও আমরা কপি করবো, এসডিপিও স্যাররে কপি করবো। এরকমভাবে আমরা বিভিন্ন জায়গাতে আমরা কপিটু করে দিছি এই কমপ্লেনটা। এই হলো আজকের বিষয়। কারা এই যে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতেছেন লোক যারা, তাদের পরিচয় আমরা পরবর্তী সময়ে জানতে পারলাম যে তারা তীব্রমথা দলের সমর্থক। তারা আমরা ঘরের অফিস কক্ষের ভিতরে প্রবেশ করতে দিছে না। তো এখানে দেখলাম আমরা তো এখানে মারপিট করতে আইছি না, আমরা চাইছিলাম যে আইনগতভাবে যেভাবে টেন্ডার হয়, যে সব দুই তিনটা পার্টি একসাথে ফর্ম নিব, কম্পিটিশনের মাধ্যমে এখানে বাজারের টেন্ডারটা হোক। এতে করে সেটা তো আমরা প্রশাসনের লাভ মনে হয় আমার। কারণ যদি ডাকটা গতবার যদি 2 লাখ টাকা হয়ে থাকে, তো এইবার যদি কম্পিটিশনে হয় সেটা 2.5 লাখ, 3 লাখ, 4 লাখও হইতে পারে। তো এতে করে তো প্রশাসনের লাভ আমি মনে করি। তো এটা ওনারা করছেন না কইরা ওনারা একতরফা একটা কাজ করছেন যে ওনার পক্ষ নিয়ে সেটা উনি কিন্তু ওনারে টেন্ডার পাওয়াই দিচ্ছেন। এটাই আমরা আজকে উপলব্ধি করছি আর কি। আপনার অভিযোগ কি অফিসারের বিরুদ্ধে আপনারা অভিযোগ করতেছেন? অভিযোগ একটাই যে আমরার দাবি, অভিযোগ হইতাছে আমরার যে উনি অবৈধভাবে এটা পক্ষপাতিত্ব করে সেটা টেন্ডারটা করছেন। এটা হলো আমরার অভিযোগ। ভিতরে প্রবেশ করতে দিছেন না, আমরা ফর্ম নিতে দিছেন না, এটা হলো আমরার অভিযোগ। আর আমরার দাবিটা হইতাছে যে আমরা পুনরায় এটা আমরা বৈধভাবে হয়েছে না, একদম ইলিগেল ভাবে হয়েছে। এটার মধ্যে কোনো ধরনের আইনি স্বচ্ছতা আমরা লক্ষ্য করছি না। তো তার লাগে আমরা রিটেন্ডার আমরা দাবি করতেছি।